গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, পর সকালে স্কুলে চলে গেছে। এখন রান্নাঘরে আছি, গরম জল খাওয়া হয়ে গেছে আর ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, সাতটা খেলাম আমি। ছেলে ঘুমাচ্ছে এখন, কারণ ভোরবেলা একটু উঠে গেছিলো, টয়লেট করে দিয়েছিলো, ফ্যান চালিয়েছিলাম তো টয়লেট করে দিয়েছিলো, মানে প্যাম্পাসে মানে কী করে ও চাপা পরে প্যাম্পাস গেঞ্জি সব ভিজে গেছিলো, তাই চেঞ্জ করে আবার ও ঘুমিয়েছিল, এখন ঘুমাচ্ছে। থাকে ও ঘুমাক, আমি এখন চা বানাচ্ছি, লাল চা খাবো। আর বর বাজারে গেছিলো সকাল সকাল, মাছ নিয়ে এসছে, আমি জল দিয়ে রেখেছি, মাছে একটু রক্ত আছে তাই। আর এদিকে আমি যে চা বসিয়েছি, লাল চা। আর জানলাটা অর্ধেক খুলেনি বন্ধুরা, কারণ ভালো লাগছে না কেন, মানে আমার বেশি আলোতে ভালো লাগে না বেশি থাকতে। এদিকে পর্দাটাও লাগিয়ে রেখেছি। ছেলে এখন ঘুমাচ্ছে। এই যে বন্ধুরা, চা নিয়ে বসলাম, ছেলে তো দিকে ঘুমাচ্ছে, ভালো লাগছে আজকে, মানে সকালবেলা তো নিরিবিলি পরিবেশ, কারণ সকালে উঠেই তো আমি ছেলেকে খাওয়ানো, হাত ধোয়ানো, মুখ ধোয়ানো এইসব লেগেই থাকে বন্ধুরা। তার জন্য ভাবছি যে আজকে একটু শান্তভাবে চাটা খাই, একটু পরে তোমার কাজ শুরুই হবে। আর আজকে ভাবছি ঘরটাকে ক্লিন করতে হবে, সপ্তাহে একদিন আমি ভালো করে ঘরটা পরিষ্কার করি, তো সকাল থেকে মুডটাও ভালো আছে, তাই জন্য ভাবছি তাতে রান্নাটা করবো। এখন 8:30টার মতন বাজে, চাটা খাই আগে, বেশি দেরি করবো না। আজকে বোরকে ছাড়া চা খাচ্ছি, ভালো লাগছে না, ও সকালে কিছু খেয়ে যায় না। আমি বললাম যে ছাতু গুলে দিব, তো ও বলছে না থাক তুমি ঘুমাও, খেলো না, তাই জন্য চল। লাল চা তো সকাল তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না, আস্তে আস্তে খেতে হবে। খেয়ে নেই, মাছের হলুদ মাখিয়ে রাখলাম, এখন তেল ছাড়বো। কড়াইটা গরম হচ্ছে, আর এদিকে ভাতও বসিয়ে দিলাম। এখনও ঘুমাচ্ছে, এখনও ওটার মতন বাজে, কি জানি এত ঘুম কী করে। ঘুমালেই ভালো আছে, ঠিক আছে ও ঘুমাতে, আমি ঝটপট করে মাছটা ভেজে নিলে আর ওদিকে কাজ শুরু করবো, তারপরে ওকে উঠলে পরে ওকে মুখটা ধুয়ে খাইয়ে দেবো। চলো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট, তোমাদের কিছুই দেখাতে পারলাম না, কারণ ছেলে ছিল আর ফোন ধরার মতো কেউ ছিল না সেরকম। চলো আমি তোমাদের আমার রুমটা দেখাচ্ছি। দেখো ছেলেকে স্নান করাবো, আর এইগুলো সব চেঞ্জ করেছি, নতুন নতুন লাগিয়েছি সব। আর এদিকে পর্দাটা একটু সরিয়েছিলাম, এদিকে সব গুছাচ্ছি সবই, এদিকে সব ক্লিন করেছি, আর এইদিকে সব পরিষ্কার করে রেখেছি। চলো, আর বাইরেও সব ক্লিন করলাম, ঝাড় দিলাম এখন। আর রান্নাঘরে শুধু এখন বাসন আছে, মানে রান্নাঘরে শুধু বাসনগুলো মাজবো, রান্নাঘরটা ক্লিন। স্কুল থেকে আসেনি, তাই জন্য ভাবছি ছেলেকে আগে স্নান করিয়ে দিই। এখন 11:30টার মতন বাজে, চলো বন্ধুরা স্নান করিয়ে আস। বন্ধুরা গুড ইভিনিং। সন্ধ্যায় একটু বাইরে বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল, আইব্রো করলাম, আর কিছু একটা দিদির জন্য একটা গিফট নিয়েছি, তোমাদের
নিশ্চয়ই দেখাবো, যখন দেব তখন দেখাবো। আর এখন আমি চা খেয়ে নিয়েছি, এখন সবজি কাটলাম আর চলো রুটি বানাবো। চলো দেখো বন্ধুরা আমি কি করছি। এটা কিসের আছে বলো তো গুঁড়ো? এটা হলো কমলা লেবু আর মুসুরের ডাল পেস্ট করে রাখছি। এটা এখানেই রেখেছি, আর এক কৌটায় ভরেছি। এটা মুখে লাগালে খুব উপকারী। চলো পেস্ট করি। দুটো কৌটায় ভরে রেখেছি। দেখো এটাতে একটা, সারা বছর যাবে কিনা কে জানি। চলো আমি এই জিনিসটাই মেখে বুঝতে পেরেছি আমার মুখে একটু গ্লো দিচ্ছে, কারণ স্নানে এখন তো লাগানোই হচ্ছে না, মানে একদিন পর পর লাগানোই হচ্ছে। প্রতিদিন লাগালে আমার মুখটা কেমন হবে। সত্যি খুব ভালো জিনিস, মানে ফোনেই দেখেছি না, কমলা লেবুর খোসা আর কি বলে মুসুরের ডাল, আর ওটা পেস্ট করে তারপরে আমি ওর সাথে মধু দিই আর একটু টক দই দিই। ওটা পেস্ট করে আমি মুখে লাগাই, খুব সুন্দর মানে তৈরি হয় হোমমেড। তোমরা একটু চেষ্টা করো কমলা লেবুর খোসা বাচ্চা করতে। চলো, আর আমি তো রেখেছিলাম অনেক কমলা লেবুর খোসা বেঁচে গেছিলো, তবু আমার ছেলে ফেলে দিচ্ছিলো। এই বাঁচিয়ে করেছি, খুব সুন্দর গ্লো দিয়ে মুখে। চলো রাতে ডিনার তো কমপ্লিট, এখন ঘুমাতে যাব। সমস্ত কাজ করে ঘুমাতে হয় আমাকে। আর আমার মানে কি বলবো, সন্ধ্যা থেকে যুদ্ধ চলে। ছেলে এত দুষ্টুমি করে, আর এদিকে রুটি বানাতে হয়, প্রতিদিন রুটি বানাতে হয় আমাকে। একদিন আমার বোরটাকে বলি যে রুটি ছাড়া ভাত খাও, সে খাবে না, বলে 3 বেলা ভাত খাবো। চলো, বোর বলে না মিথ্যা কথা বললাম, আমি রুটি বানাই। এখন ঘুমাবো, আর কালকে তোমরা যাচ্ছি মালদা দিদির বাড়িতে, কালকের ব্লগ দেখতে পাবে তোমরা। চলো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, গুড নাইট। কালকে আসবো আবার ভিডিও নিয়ে।